বললেন যে শোনো আমার জাতির লোকেরা, তোমরা যদি আগামী দিনের মধ্যে ঈমান না আনো, পরের 3 দিন তোমাদের একটা মহা কঠিন খারাপ অবস্থা তৈরি হবে। বলো সে কি? বলল যে প্রথম দিন সুবহে সাদিকের সময় পূর্ব আকাশে গভীর মেঘের ঘনঘটা হবে, কিন্তু ওই মেঘের পুরো কালার হবে গাঢ় হলুদ। পরের দিন সুবহে সাদিকের সময় গাঢ় মেঘ হবে, কালার হবে রক্তবর্ণ লাল। তৃতীয় দিন তোমরা যদি ফিরে না আসো, তাহলে গাঢ় কালো মেঘ হবে, সেই মেঘে বিদ্যুৎ চমকাবে, বিজলি চমকাবে, তোমাদের উপরে বজ্রপাত হবে। এমনকি এই মেঘ ভরা কোনো পানি থাকবে না, শুধু থাকবে পাথর আর পাথর। এই পাথরের চাপায় পড়ে তোমরা সবাই মরে যাবা। গরু, ছাগল, মহিষ, বকরি, ভেড়া, ফসল, ঘর বাড়ি সব শেষ হয়ে যাবে। জাতি হিসেবে তোমরা ধ্বংস হয়ে যাবে। এ কথা ইউনূস পয়গম্বর আলাইহিস সালাম যখন বললেন, সাথে সাথে জাতির লোকেরা গভীর রাতে, কিছু সচেতন মানুষ থাকে না প্রত্যেক সমাজে, মুরব্বী টাইপের, যারা সমাজের নেতৃত্ব দেন, তারা দেখতে পেল আকাশটা কেমন যেন অন্য প্রকৃতি তৈরি হচ্ছে। জাতির লোকদেরকে, যুবকদেরকে ডাকলো, মেয়েদেরকে ডাকলো, নারীদেরকে ডাকলো, ছেলেদেরকে ডাকলো, ডেকে বলল, আমার জাতিরা, সূর্য ওঠার আগেই, ফজর হওয়ার আগেই আমরা সবাই ইউনূসের বাড়িতে চলে যাব। এইদিকে ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, যেহেতু গজব আসবে, আমার জাতি যেহেতু এখানে আমার উপরে আস্থা রাখলো না, অতএব আমি এদেশে থেকে কি লাভ, আমি চলে যাই। এইদিকে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে যেতে বলেন নাই, বরং জাতিকে অসহায় রেখে তিনি রওনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউনূস তুমি পালাইয়া নিজে আত্মরক্ষা করতেছ, আর জাতির অবস্থা কি সেই দিকে খেয়াল করো নাই। জাতির যখন চরম দুদিন, তখন আজ আমি সত্যটাই প্রকাশ করব, কারণ আলেম মানুষ, কোন সত্য গোপন করা জায়েজ হবে না। বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য ষড়যন্ত্র ছিল না? তিনি বলেছেন, বাংলাদেশ ছাড়া আমার কোনো দ্বিতীয় জায়গা নেই। আল্লামা সাইদি সাহেবকে মোট 73টা রাষ্ট্র অফার করেছিল যে হুজুর আপনি আসেন, সৌদি আরব, কাতার, কুয়েত, মালয়েশিয়া, বাহরাইন, আমেরিকা, লন্ডন, এইরকম বিভিন্ন রাষ্ট্র, মালয়েশিয়া শুরু করে। তিনি বলছেন, বাংলাদেশ ছেড়ে আমি কোনোদিন যাব না। দেশপ্রেমিক কাকে বলে? সুবহানাল্লাহ। এটাই হচ্ছে দেশপ্রেম, হচ্ছে ঈমানের অঙ্গ, ঠিক না? যাই হোক, আমি আবার জায়গায় আসি। ইউনূস আলাইহিস সালাম পালানো শুরু করলেন। আল্লাহ তাআলা বললেন, জাতি রেখে কই যাও? প্রচন্ড ঝড় শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন। ইদ আবাকা, যখন ইউনূস পালাইয়া রওনা। আবাকা শব্দের অর্থ কি? সে পালানো, পালায়ন করলো। আবাক মানে সে পালায়ন করলো। একেবারে আল্লাহ সোজা পলানের কথাই বলেছে। আল্লাহু আকবার কর। তাফসীর ঠিক আছে তো? কথা কানে ওলামায়ে কেরাম বলেন, তাফসীর ঠিক আছে তো? বাস এখন মিলাইয়া দিলেই হইবে। দেখেন, একটু পরে জোড়া লাগামো, কেউ যাইয়েন না। এই সুপারগুলো জোগাড় করতে আছি আস্তে আস্তে। ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন। নৌকাটা ছিল, কিস্তিটা ছিল পুরোপুরি বোঝাই। এই কিস্তিতে চড়ে ইউনূস যখন পালাইয়া রাতের বেলায় রওনা করল, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। এমন সময় প্রচন্ড ঝড়ের কবলে নদীর মাঝখানে পড়ে গেল কিস্তি, নৌকা। মাঝিমাল্লারা বলল, নৌকা সবাই মরে যাব, কিন্তু আমরা বেঁচে যেতে পারি একটা কারণে, যদি এখানে যে অপরাধী আছো, অপরাধ স্বীকার করে যদি নৌকা থেকে নেমে যাও, তাহলেই কেবল এই জায়গায় আমরা সেফ থাকতে পারবো। নৌকায় অপরাধী থাকলে নৌকা ডুবে। কথা কেনা দোষ? বোঝা যায় নৌকায় অপরাধী থাকলে নৌকা ডুবে। এই নৌকা ডোবার কারণ হয়েছে সবগুলো, এই ম্যাক্সিমাম 99% ছিল অপরাধ, ঠিক, যার কারণে ডুবছে। এবার খেয়াল করুন, পালাইয়া যাচ্ছি। ইউনূস আলাইহিস সালাম বললেন, আমার তো ভুল হয়ে গেছে, কারণ আমি আল্লাহকে না বলি পালিয়ে যাচ্ছি। আমার আত্মীয় স্বজন আছে, কিছু মানুষ তো আমাকে মহব্বত করে, ভালোবাসে, তাদেরকে গজবের মধ্যে ফেলে একা একা চলে যাওয়া
এটা ঠিক হয়নি। ইউনূস আলাইহিস সালাম নিজের ভুলটা বুঝতে পেরে তিনি বললেন, কোনো কথা নাই, আমি বড় অপরাধী। জ্ঞানী মানুষ যারা, তারা এতগুলো অপরাধ কেন, একটা করলে সেই কান্নাই তো থামে না। আল্লাহু আকবার। আল্লাহর এক ওলি ফজর নামাজের পরে মুরাকাবা মুশাহেদা করছেন। আপনারা শুনতেছেন আমার কথা? তিনি দেখতেছেন তার কলবে আগে যে নূর আসতো, কলব যে আল্লাহর দিকে তাওয়াজ্জু হতো, সেটা হচ্ছে না। তিনি আত্মসমালোচনা শুরু করলেন। আত্মসমালোচনা করে দেখতেছে আজকে যে তিনি ফজরে যে ওযু করতে ঢুকতেছিলেন, তখন বাথরুমে ডান পা আগে দিছে। আমার কথা আপনাদের মনে থাকার কথা। তিনি ঘটনা দেখলেন যে আমি তো সব ঠিকঠাক মতোই করেছি, এরপরেও কেন আমার কলবটা আজকে আল্লাহর ধ্যানে এত রুজু হচ্ছে না। দেখলেন যে বাথরুমে, ওয়াশরুমে ঢোকার কথা কোন পা আগে দিয়ে? বাম পা আগে দিয়ে, কিন্তু ঢুকছে কোন পা দিয়ে? ডান পা আগে দেওয়ার কারণে তার কলবে আগের মতো আল্লাহর ভীতি তৈরি হচ্ছে না।